দিল্লি স্টাইলের চিকেন কোরমা আজকে আমরা বানাবো। তা চিকেন কোরমা অনেক ধরনেরই হয়, একটা হোয়াইট গ্রেভির পরে হয়, শাহি চিকেন কোরমা হয়, একটা অথেন্টিক কোরমা হয়। তা এটা আমরা অথেন্টিক চিকেন কোরমা বানাবো। তার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, আমি এই সময় পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করতে গেলে একটু খেয়াল রাখতে হবে, খুব হাই ফ্লেমে করলে কিন্তু হবে না, একটু মিডিয়াম ফ্লেমে করতে হবে। প্রথমের দিকে একটু সময় লাগবে, জলটা যেহেতু থাকে অনেকখানি পেঁয়াজে, সেই জলটা শোকাতে, কিন্তু লাস্টের দিকে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এখানে পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি সেই ফাঁকে এখানে একটা বড় গোটা রসুন নিয়েছি, 1 ইঞ্চ আদা নিয়েছি, আর 6টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে আমি একটা বেটে নেবো, আর একটু মাঝে মাঝে এইভাবে নাড়িয়ে দিতে হবে যাতে চারিদিকে ভালোভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে যায়। এবারে দেখুন সাইডগুলো একটু লাল হয়ে এসছে, এই অবস্থায় কিন্তু আমরা নামিয়ে নেবো এটাকে। এটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা আরও ব্রাউন হয়ে যাবে। কিন্তু তেলটা এখানে আমরা একটু কমিয়ে নেব। এতে আমরা কিছু গোটা গরম মশলা দেবো, কয়েকটা ছোটো এলাচ, কিছুটা দারচিনি, 2-4টে লং, একটা বড় এলাচ, কিছুটা জয়িত্রী, আর গোলমরিচ আর সামরিচ কিছুটা। আপনারা গোলমরিচও শুধু দিতে পারেন, শুধু সামরিচও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না এতে। ছোটো এলাচগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। হালকা গন্ধ ছাড়বে এটার, তখন আমরা কী করবো, যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে গেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে আমি 1 কিলো চিকেনের ব্যবহার করেছি। লেগ বা থাইয়ের মাংসগুলো হলেই সবচেয়ে বেটার হয়। এটা শুধু ধুয়ে রেখে দিয়েছি। এখন দেখুন পেঁয়াজ বেরেস্তাটা যেমন নামিয়েছিলাম তার থেকে অনেকটা ডার্ক হয়ে গেছে কালার। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এই অবস্থায় চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আস্তে আস্তে রান্না হচ্ছে। এখানে আমি এখানে 150 থেকে 200 গ্রাম টক দই নিয়েছি, এটাকে ভালো করে ফেটিয়ে নেবো। আর এখানে আমি 10 থেকে 12টা কাজু আর 10-12টা আলমন্ড নিয়েছি, এটা ভিজিয়ে রেখেছি। আপনি শুধু আলমন্ডও দিতে পারেন, শুধু কাজুও দিতে পারেন। আর আমরা অ্যাকচুয়ালি কাজু দিচ্ছি কারণ এটা রিচনেস বাড়ানোর জন্য। এখানে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, দেখুন কীভাবে সহজেই ছাড়িয়ে যাবে। কিন্তু আলমন্ডের খোলাগুলো এইভাবে আপনি টিপবেন, এটা ছাড়ানো হয়ে যাবে। কোরমা কিন্তু একটু স্লো কুকিং প্রসেস, এটা ধীরে ধীরে হালকা আঁচে হতে থাকবে, তবেই এর কিন্তু মজা আসে রান্নাটা। চিকেনের পিসগুলো একটু বড় বড় রেখেছি যাতে লেগ পিসের সঙ্গে সামঞ্জস্য থাকে একটু। বুঝতেই পারছেন চিকেনগুলো আস্তে আস্তে একটু লাল হচ্ছে। আর যে আদা রসুন দিয়েছিলাম সেটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আঁচটা কিন্তু আমি একদম বন্ধ করে দেবো বা আস্তে করে দেবো। দই আমাদের ফেটিয়ে নিয়েছি ভালো করে, এই অবস্থা বন্ধ করে দিয়েছি আমি আঁচটা। এই অবস্থায় আমি দইটা দিয়ে দেবো, কিন্তু আমি এটাকে হালকা হালকা নাড়াতে থাকবো দইটাকে। যে তেলটা গরম আছে, আপনার চিকেনটা গরম আছে, তার সঙ্গে এটা ধীরে ধীরে মিশতে থাকবে। এইবারে আমি আস্তে আস্তে যখন নাড়াতে থাকবো এইভাবে, দইটা কাটবেও না এবং আস্তে আস্তে মিশে যাবে। বুঝতে পারছেন? এবার আমি এতে 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, ওই 1 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কা দিলাম, 1 চা চামচ ছোটো হলুদ দিলাম। দইয়ের জলটা এখনও আছে, ওটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, আর মশলাটাও আমাদের রেডি হয়ে যাবে। ততক্ষণ আমি এই যে পেঁয়াজ বেরেস্তাটা বানিয়েছিলাম ওইটা, এই কাজু আর আলমন্ডটা ছাড়িয়ে নিয়েছি, এটা একসঙ্গে মিক্সারে বেটে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি হালকা করে। আমি এই অবস্থায় এবারে কাজু আর আলমন্ডের যে পেস্টটা ছিল আর পেঁয়াজ বেরেস্তা ওটা দিয়ে দিচ্ছি। এটা কিছুটা লেগেছিল, ওটাও জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। দইয়ের কাঁচা গন্ধটা চলে গেছে। একদমই আমি নুন দিইনি মাংসে প্রথম থেকে, সেই হিসাবে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এখন এরপরে লাগলে আরও দেবো।
এই সময় আমি কেশরটা যেটা ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন রং ছেড়ে দিয়েছে পুরো, এটা দিয়ে দেবো। আমি যে কেশরটা দিয়েছি, আপনারা কেশর যদি দেন দিতে পারেন, না দিলেও কোনো এমন কিছু অসুবিধা নেই। এটা 20 টাকা দাম এবং ছোটোখাটো অনুষ্ঠানের জন্য খুব ভালো এটা। এটাকে আমি 1 কাপ গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টা ধরে। একটু ঢাকা দিয়ে দেবো আর একটু আঁচটা আস্তে করে দেবো। 5 মিনিট মতো ফুটে গেছে। এবারে দেখুন তেল ছেড়ে দিচ্ছে, মশলাটা তো রেডি আছে মোটামুটি আগে থেকে। পেঁয়াজ, বেরেস্তা, কাজু আর আলমন্ড যেটা দিয়েছিলাম ওটা মোটামুটি রান্না হয়ে যাবে। গ্রেভিটা বুঝতে পারছেন, রিচ গ্রেভি একদম। আর একটু হবে, দানা দানা হয়ে যাবে মশলাগুলো। এই অবস্থা আমি 1 টেবিল চামচ মতো কেওড়া ওয়াটার দিয়ে দেবো। কোরমায় কিন্তু কেওড়া ওয়াটারটা মাস্ট। এটা কিন্তু মোগলাই ডিশ, সেই হিসাবে কেওড়া ওয়াটার বা মিঠা আতর ওরা কিন্তু সবসময় ব্যবহার করে। এই 1 টেবিল চামচ আমি এখানে কেওড়া ওয়াটার দিয়ে দিলাম। দেখুন তেলটা পুরো সেপারেট হয়ে গেছে মশলা থেকে। আর মশলাটাও দেখতে পাচ্ছেন, এগুলো পুরো দানা দানা হয়ে গেছে। এই মশলা কিন্তু একদম দানা দানা হয়ে যাবে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর ওই অবস্থাতেই আমাদের নিয়ে আসতে হবে রান্নাটাকে। এইবার আমি এটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল চিকেন কোরমা। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার, ধন্যবাদ।